গণহত্যা সকল হত্যার বিচার ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেশের জনগণ দেখতে চায় না, মন্তব্য জামায়াতে আমির। নীলফামারী প্রতিনিধি মনিরুজ্জামান লেবু আইটিভি বাংলাকে জানিয়েছেন, জুলাই গণহত্যা সহ সকল হত্যার বিচার ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেশের জনগণ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। শেষ পর্যন্ত জুলাই আন্দোলনে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই। কথা একেবারেই সাফ। ওই বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো ইলেকশন বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আগেই দুটো হবে, তারপরে ইলেকশন হবে। আমরা ইলেকশন চাই, তার আগে এই দুটো চাই। এই দুটো দিতেই হবে। এ দুটো ছাড়া বাংলাদেশের জনগণ কোনো ইলেকশন মেনে নেবেন না। বিচার ছাড়া যদি ইলেকশন হয়, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এর চাইতে বড় খুনি হওয়ার আশঙ্কা আছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে ৬-৯ ওই নির্বাচন জনগণ দেখতে চায় না। আর দামি ইলেকশন, নিশিরাতের ইলেকশন আর কুকুর বিড়াল মার্কা ইলেকশন জনগণ দেখতে চায় না। পেশি শক্তির ইলেকশন দেখতে চায় না। কালো টাকার প্রভাবযুক্ত ইলেকশন দেখতে চায় না। পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব মুক্ত ইলেকশন দেখতে চায় না। শনিবার বিকালে নীলফামারীর জলঢাকা বা ডাকবাংলো মাঠে দলীয় জনসভায় তিনি এসব মন্তব্য করেন। বর্ষা মৌসুমে তিস্তা পাড়ের মানুষ আশ্রয় হারানোর শঙ্কায় দিন কাটে উল্লেখ করে তিনি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দাবি জানান। তিস্তার আঘাত আসলে, বর্ষার মৌসুম শুরু হলেই নদী পাড়ের মানুষেরা তারা আতঙ্কে থাকে। আমার ছোট্ট এই একটু আশ্রয়ের জায়গা, এটা কি থাকবে নাকি ভেসে যাবে? অনেকেরই আশ্রয়ের জায়গা ভেসে গিয়েছিল। আমরা সরকার নই, কিন্তু আমরা মানুষ। আমরা সরকার নই, কিন্তু আমরা একটা মানবিক দল। এই জন্য মানুষের ডাকে, বিবেকের ডাকে সাড়া দিয়ে আমরা এখানে এসেছিলাম। আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার। দাবি করি না যে আপনাদের সকল দুঃখ আমরা গুছিয়ে দিতে পেরেছি, তবে আমরা এসে বলেছিলাম আপনাদের এই দুঃখে আমরাও শরীর। আমরা চাই অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এই পথে এই জাতি কারো চোখ রাঙানির জন্য পরোয়া না করে। এটি আমাদের অধিকার। এ আমার স্বাধীন বাংলাদেশ। আমার দেশকে আমি সাজাবো। আমার দেশের প্রয়োজনে আমি উন্নয়ন কর্মসূচি হাতে নেব। আমার দেশের প্রয়োজনে আমি অবকাঠামো তৈরি করব। এখানে কারো নাক গলানোর কোনো সুযোগ নাই, কারণ আমরা কারো ব্যাপারে নাক গলাই না। আমরা আমাদেরকে নিয়ে, প্রিয় দেশকে নিয়ে চিন্তা করি। প্রতিবেশী দেশ ভারতকে ইঙ্গিত করে আমির হোসেন বলেন, দেশের প্রয়োজনে যে কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া হবে, এতে কারো কোনো রাঙ্গানি সহ্য করবে না জাতি। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান, জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে জনসভায় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।